السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إني أسألك الهدى والتقى والعفاف عني والغنى. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا مقلب القلوب ثبت قلبي على دينك. أما بعد, বই ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা, প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ, পৃষ্ঠা নাম্বার 165। চতুর্থ প্রসঙ্গ, বিশুদ্ধ হাদিস ও অকাট্য আকল, যা যুক্তির মধ্যে দ্বন্দ্ব হওয়া অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর যেসব ঝড় ঝাপটা যুগ যুগ ধরে এসে পড়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এটা বলা যে কিছু হাদিস আকল তথা যুক্তি ও কমন সেন্স বিরোধী। যারা এরূপ দাবি করে তারা সাধারণত এক শ্রেণীর প্রাচ্যবিদ, যাদের উদ্দেশ্য মুসলিমদের সীসাডালা প্রাচীরে ফাটল আবিষ্কার করা। তারা সেটার জন্য অসমর্থিত কোনো বর্ণনার উপর নির্ভর করেছে, কিংবা কোনো বিশেষ ঘটনাকে ব্যাপক রূপ প্রদান করেছে, অথবা কোনো ব্যাখ্যা সাপেক্ষ ঘটনাকে নিজেদের মতের সপক্ষে নেওয়ার চেষ্টা করেছে। আরেক শ্রেণীর লোক যারা পূর্বাক্তদের শিষ্যত্ব গ্রহণ করেছে বা তাদের গ্রন্থ পড়ে বা তাদের মতবাদে প্রভাবিত হয়ে এসব কথা বলেছে, তারা এসব সরাসরি হাদিস অস্বীকার করা দুঃসাহস করতে পারল না বা করতে চাইল না। তারা দুর্গের ভেতরে অবস্থান করে তাতে ফাটল আবিষ্কার করতে উঠে পড়ে লাগলো। আরেক শ্রেণীর লোক যারা তাদের ঈমান ও আকীদায় সমস্যা থাকায় নিজেরা স্বাধীন মত প্রকাশের নামে হাদিস গ্রহণের চিরাচরিত পরীক্ষিত নিয়ম নীতির ব্যাপারে সন্দেহ পোষণ করেছে। এসব লোক অধিকাংশ সময়ই নিজেদেরকে বুদ্ধিজীবী, যুক্তিবাদী, চিন্তাবিদ, কমন সেন্সের পূজারী, বিবেকের দাবী ইত্যাদি চটকদার উপাধি দিতে পছন্দ করে। স্বাধীন চিন্তার নামে ইসলামের স্বতঃসিদ্ধ কেল্লাগুলো তছনছ করে চলেছে। তাদের মৌলিক সন্দেহ হচ্ছে: 1. আকল বা বিবেক প্রসূত যুক্তি মানুষের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। মানুষ ও জন্তু জানোয়ারের মাঝে ফয়সালাকারী বিষয় হচ্ছে এই আকল বা যুক্তি। এর মাধ্যমেই নবুয়ত ও ওহীর সত্যতা বোঝা যায়। তাহলে যেখানে ইলাহি ভাষ্যে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হবে, সেখানে এ আকল বা যুক্তির দিকেই প্রত্যাবর্তন করতে হবে। যদি সেটাকে বাদ দেওয়া হয়, তাহলে তো ইলাহি ভাষ্যসমূহের প্রামাণ্যতার জায়গা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই আকলকে আঁকড়ে ধরতেই হবে। 2. তাছাড়া এসব ইলাহি ভাষ্য কেবল সংবাদের ধারণা প্রদান করে মাত্র। এর বিপরীতে বিবেকপ্রসূত যুক্তি প্রমাণ্য ও অকাট্য। তাহলে সবচেয়ে যা শক্তিশালী প্রমাণ তাকে অবশ্যই গ্রহণ করা উদ্দেশ্য থাকা উচিত। তার বিপরীতে ধারণার বশবর্তী হয়ে তা অনুসরণ করে চলা অবৈধ হবে। এই বিষয়ে প্রথমে আমাদেরকে যা জানা প্রয়োজন তা হচ্ছে, এ জাতীয় সন্দেহ অনেক প্রাচীন। সাধারণত নবী রাসূলদের শত্রু ইতিহাসে এসব বুদ্ধিজীবী চিন্তাবিদরাই ছিল। তাদের সাথে নবীদের দ্বন্দ্বে চরম
তাদের সাথে নবীদের দ্বন্দ্ব চরমে ছিল। তারা তাদের জ্ঞান গরিমার দোহাই দিয়ে কখনো নবী রাসূলদের কাছ থেকে কিছু গ্রহণ করত না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون। অতঃপর তাদের কাছে যখন স্পষ্ট প্রমাণাদি সহ তাদের রাসূলগণ আসলেন, তখন তারা নিজেদের কাছে বিদ্যমান থাকা জ্ঞানে উৎফুল্ল হলো, আর তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে বেষ্টন করল। সূরা গাফির আয়াত ৮৩। আর তাদের অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসব যুক্তি নিয়ে তার কাছে হাজির হতো, যেমন তারা বলেছিল, বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আর সে আমাদের সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে। সূরা ইয়াসিন আয়াত ৭৮। তারা চাইতো এসব অপযুক্তির দোহাই দিয়ে হককে রুখে দিতে আর বাতিলকে প্রতিষ্ঠিত করতে। আল্লাহ তাদের সম্পর্কে বলেন, وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَيُجَادِلُ الَّذِينَ كَفَرُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ وَاتَّخَذُوا آيَاتِي وَمَا أُنذِرُوا হুজুয়া। আর আমরা শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই রাসূলদেরকে পাঠিয়ে থাকি, কিন্তু কাফেরেরা বাতিল দ্বারা তর্ক করে, যাতে তার মাধ্যমে সত্যকে ব্যর্থ করে দিতে পারে। আর তারা আমার নিদর্শনাবলী ও যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয়েছে সেসবকে বিদ্রুপের বিষয়রূপে গ্রহণ করে থাকে। সূরা আল কাহাফ আয়াত ৫৬। আরো বলেন, كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب। তাদের আগে নূহের সম্প্রদায় এবং তাদের পরে অনেক দলও মিথ্যারোপ করেছিল। প্রত্যেক উম্মত নিজ নিজ রাসূলকে পাকড়াও করার সংকল্প করেছিল এবং তারা আশার তর্কে লিপ্ত হয়েছিল তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য। ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম। সুতরাং কত কঠোর ছিল আমার শাস্তি। সূরা গাফির আয়াত ৫। আল্লাহর শাস্তি খুবই ভয়াবহ। তিনি পূর্ববর্তী উম্মতদেরকে পাকড়াও করেছেন। এই উম্মত শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আসমানি আযাব ও গজব থেকে বেঁচে গেছে, কিন্তু এতে তাদের আস্ফালন বেড়েই চলেছে। তারা দিন দিন অহিংসু হয়ে উঠেছে। তারা কোরআন ও সুন্নাহর ভাষ্যের বিরুদ্ধে যুক্তি দাঁড় করিয়ে তাকে বিতর্কিত করতে চায়, কিন্তু অবস্থা যেমনটি আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। আর তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়,
তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূর পরিপূর্ণ করা ছাড়া আর কিছু করতে অস্বীকার করেছেন, যদিও কাফেরেরা তা অপছন্দ করে। সূরা তাওবা আয়াত ৩২। তিনি আরও বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর নূর ফুৎকারে নিভাতে চায়, আর আল্লাহ তিনি তার নূর পূর্ণতা দানকারী, যদিও কাফিররা তা অপছন্দ করেন। সূরা সফ আয়াত ৮। ইসলামে এ প্রবণতা ছিল না। ইসলাম বলে ইমানদারকে যখন কিছু বলা হবে তখন সে বলবে শুনলাম ও মেনে নিলাম। কিন্তু হিজরি ২য় শতকের দিকে কাদারিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবারিয়া ইত্যাদি সম্প্রদায়, বিভিন্ন অমুসলিম জাতি ও বিভিন্ন দর্শন যেমন গ্রিক, পার্সিক, ভারতীয় গ্নাস্টিক, মিশরি দর্শন দিয়ে প্রভাবিত হয়ে এসব অপযুক্তিকে আবার মুসলিমদের মাঝে প্রসার করে। তাদের অনুসারীরা ইলাহি ভাষ্যের বিরুদ্ধে যুক্তি নিয়ে দাঁড়িয়ে যায়। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ বহু ইমাম এসব সর্বনাশা মতবাদ সম্পর্কে সাবধান করেন, কিন্তু তাদের অবস্থা দিন দিন বেড়েই যেতে থাকে। যারাই নিজস্ব কল্পিত অপযুক্তিকে কোরআন ও হাদিসের ভাষ্যের উপর প্রাধান্য দেয়, তারাই ধীরে ধীরে সর্বত্র প্রসারিত হয়। কালক্রমে তারা মুতাজিলা, আশারি, মাতুরিদি ইত্যাদি নামে প্রসিদ্ধি লাভ করে। তাদের সাধারণ একটি নীতি হচ্ছে বিবেকের যুক্তি অকাট্য, আর সাধারণ হাদিসের বাণীর যুক্তি বা বক্তব্য ধারণামূলক। তাই অকাট্য ও ধারণামূলক বক্তব্যে বিরোধ হলে অবশ্যই অকাট্যকে প্রাধান্য দিতে হবে। আমরা দেখতে পাই যুগে যুগে তাদের এসব যুক্তি নামক অযৌক্তিকতার জবাবে আলেমগণ দাঁড়িয়েছেন। এই প্রবণতার বিরুদ্ধে সরাসরি কলম ধরেছেন গাজালি রাহিমাহুল্লাহ। তিনি লিখেন তার তাহাফুতুল ফালাসিফা, কিন্তু তার খণ্ডন নীতি সঠিক পন্থায় ছিল না। ফলে ইবনে রুশদ তাকে আক্রমণ করে লিখেন তাহাফুত। এরা সবাই দর্শনশাস্ত্রের কিছু মূলনীতিকে অকাট্য ধরে নিয়েই সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছেন, তবে তাতে খুব বেশি সফল কাম হয়েছেন বলে আলেমগণ সায় দেন না। সর্বপ্রথম যিনি এ বিষয়টিকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়েন তিনি হচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি এ বিষয়ে অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন, যেমন ১ দারউ তারিদুল আকলি ওয়ালান নাকল, ২ বায়ানু তালবিসিল জাহমিয়া, ৩ মিনহাজুস সুন্নাহ, ৪ বুগিয়াতুল মুরতাদ, ৫ নাকদুল মান্তিক, ৬ আর রদ্দু আলাল মান্তিকিয়িন, ৭ আস-সাফাদিয়া, ৮ শারহুল আকিদাতিল ইসফাহানিয়া। তাছাড়া তারই সুযোগ্য ছাত্র ইবনুল কাইয়িম এ বিষয়টিকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলেন তার আস-সাওয়াইকুল মুরসালাহ আলাল জাহমিয়া আল মুআত্তালাহ গ্রন্থে। এভাবে তারা যেসব বুদ্ধি প্রতিবন্ধীদের প্রতিহত করেন, তাদের অস্ত্রের মূল উপাদানে ভুল ধরিয়ে দেয়। এভাবে তারা যেসব বুদ্ধি প্রতিবন্ধীদের প্রতিহত করেন, তাদের অস্ত্রের মূল উপাদানে ভুল ধরিয়ে দিয়ে বর্তমান সময়েও এ বিষয়ে অনেক গ্রন্থ রচিত হয়েছে। সকলেই এ আকল বা যুক্তির বিষয়টিকে বিভিন্ন আঙ্গিকে আলোচনা করেছেন। আলোচনার সুবিধার্থে আমরা সেটাকে নিম্নোক্ত ভাগে ভাগ করতে পারি। নিম্নোক্ত আলোচনাটি প্রধানত নির্ভর করা হয়েছে আবদুল্লাহ আল উজাইরি রচিত ইয়ানবুউল গিওয়াইতিল ফিরকিয়াহ গ্রন্থের উপর। প্রথমত, আকল বা যুক্তির পরিচয়।
আকল বা যুক্তির মূল কাজ হচ্ছে তা মানুষকে আটকে রাখে, ভুল করতে দেয় না, ধ্বংসে পড়া থেকে বাধা দেয়। পরিভাষায় আকল বা যুক্তিকে আমরা দুই ধরনের দেখতে পাই। প্রকৃতিগত আকল বা যুক্তি, যা সকল জ্ঞানের উৎস, জন্মদাতা ও ফলদায়ক। অর্জিত আকল বা যুক্তি, যা জ্ঞানের ফল ও পরিণাম। যখন কোনো ব্যক্তির মাঝে উভয়টি একত্রিত হয় তখন তার কর্মকাণ্ড সঠিকভাবে চলে, তার দিকে সৌভাগ্যের চাকাগুলো অনবরত ঘুরতে থাকে। এটা এমন এক ফজিলত যা আল্লাহ যাকে ইচ্ছা প্রদান করেন। আর যখন একজন মানুষ উভয়টি হারায় তখন সে চতুষ্পদ জন্তুর নিচে চলে যায়। আর যখন তার কোনো একটি কমে যায় বা সম্পূর্ণরূপে উবে যায় তখন লোকটি সে পরিমাণ অকর্মণ্য হয়ে যায়। ইবনুল কাইয়িম মিফতাহু দারুস সাআদাহ 1 খণ্ডের 117 পৃষ্ঠা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উপরোক্ত 2 প্রকার আকলকে 4 ভাগে ভাগ করেছেন। তিনি বলেন, এই দুটি জিনিসের 4টি অবস্থান থাকতে পারে। এক, আকল মানে এমন অবসাম্বী জ্ঞান যা দ্বারা পার্থক্য করা যায়, সারয়ী বিধিবিধানের বাইরে রাখা হয়েছে, এমন পাগল বনাম সারয়ী বিধান প্রযোজ্য হয়েছে এমন বিবেকবান এর মাঝে। আর এ বিবেকই তাকলিফ বা বিধান প্রযোজ্য হওয়ার কারণ হিসেবে বিবেচনা করে। 2, আকল মানে এমন অর্জিত জ্ঞান যা মানুষকে তার উপকারী কাজটি করতে উদ্বুদ্ধ করে আর ক্ষতিকর কাজটি পরিত্যাগ করার প্রতি আহ্বান করে। 3, আকল মানে ইলম অনুযায়ী আমল করা। এটাও আকল এর অন্তর্ভুক্ত, বরং তা প্রশংসনীয় আকলের অন্যতম অংশ। 4, আকল মানে প্রকৃতিতে গ্রথিত এমন ক্ষমতা যা দিয়ে মানুষ কোনো কিছু জানতে সক্ষম হয়। বুগিয়াতুল মুরতাদ পৃষ্ঠা 160। কোরআনে আকল শব্দটি কোরআনে নেই, তবে তা থেকে উদ্ভূত শব্দ এসেছে, যেমন ইয়াকিলুন, তাকিলুন ও ইয়াকিলু, যা সর্বমোট 49 বার এসেছে। তাছাড়া কোরআন কারিমে আকল শব্দটি সামর্থ্য শব্দ এসেছে, যেমন হিজির, নোহা, আলবাব। ইবনে তাইমিয়া বুগিয়াতুল মুরতাদ পৃষ্ঠা 248। কোরআন কারিমে যেসব অর্থে আকল ব্যবহার করা হয়েছে তার মধ্যে রয়েছে কথা বোঝা, যেমন আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে, তারপর তারা তা অনুধাবন করার পর বিকৃত করে, অথচ তারা জানে। সূরা আল বাকারা আয়াত 75। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয়ই আমরা এটা নাজিল করেছি কোরআন হিসেবে আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। সূরা ইউসুফ আয়াত 2। কথাতে স্ববিরোধিতা না থাকা, যেমন ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা ওয়া মা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বা'দিহি আফালা তা'কিলুন। হে আহলে কিতাবগণ, ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো, অথচ তাওরাত ও ইনজিল তো তারপরেই নাজিল হয়েছিল, সুতরাং তোমরা কি বুঝো না? সূরা আলী ইমরান আয়াত 65।
উপকারী জিনিস গ্রহণ ও অপকারী জিনিস পরিত্যাগ করা, যেমন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন আফালা তা'কিলুন আফালা তা'কিলুন। আর দুনিয়ার জীবন তো খেলতামাশা ছাড়া আর কিছুই নয়, এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। অতএব তোমরা কি অনুধাবন করো না? সূরা আল-আনআম আয়াত 32। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আমরা তো তোমাদের প্রতি নাজিল করেছি কিতাব, যাতে আছে তোমাদের আলোচনা, তবুও কি তোমরা বুঝবে না? সূরা আল-আম্বিয়া আয়াত 10। বিভিন্ন ঘটনা থেকে বিশুদ্ধ শিক্ষা গ্রহণ, যেমন ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতাম বায়্যিনাতাল লিকাওমিন ইয়াকিলুন। আর অবশ্যই আমরা এতে বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট নিদর্শন রেখেছি। সূরা আল-আনকাবুত আয়াত 35। আল্লাহর প্রাকৃতিক নিদর্শনসমূহের দাবি বুঝায়, যেমন وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرة بأمره إن في ذلك لآيات لقوم يعقلون। আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত, দিন, সূর্য ও চাঁদকে, এবং নক্ষত্ররাজিও তারই নির্দেশে নিয়োজিত। নিশ্চয়ই এতে বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে অনেক নিদর্শন। সূরা আন-নাহল আয়াত 12। বাস্তব কথা হচ্ছে, এসব অর্থ সবাই আকল এর কাজে ভিন্নতা ছাড়া আর কিছু নয়। এর দ্বারা আকল শব্দের অর্থের পরস্পর বিরোধিতা বোঝায় না। কোরআনে কারিমে আকল নাম হিসেবে আসেনি, এসেছে ক্রিয়া হিসেবে, যাতে করে এদিকে ইঙ্গিত করা যায় যে এটা মূলত প্রত্যেক স্থানে উপযুক্ত বিবেকীয় কর্মকে বোঝাবে। আকল কি জাওহার, অনিত্য, নাকি আর নিত্য? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর মতে আকল আর বা অনিত্য বস্তু, অর্থাৎ তা গুণ, নিত্য ও স্বতন্ত্র কোনো সত্তা নয়। এর বিপরীত অবস্থান গ্রহণ করেছে কিছু কালামশাস্ত্রবিদ ও দার্শনিকরা। আকল বা বিবেক এমন কোনো জিনিস নয় যা স্বয়ং অস্তিত্বশীল, বরং তা গুণ যা অন্য কোনো কিছুর মাঝেই তার অস্তিত্ব প্রকাশ করতে পারে, আর যার মাঝে তাকে পাওয়া যায় সে হচ্ছে আকেল বা বিবেকবান, যে এ গুণে গুণান্বিত। ইবনে তাইমিয়া বুগিয়াতুল মুরতাদ পৃষ্ঠা 251। আকল কি অন্তরে থাকে নাকি মস্তিষ্কে? এ ব্যাপারে দুটি মত প্রসিদ্ধ। এক, আকলের স্থান হচ্ছে অন্তর বা হৃদয়। এই মতটি মালিকি, শাফি ও কোন হাম্বলি মাযহাবের লোকদের মত, যা আবুল ওয়ালিদ আল বাজি বিশুদ্ধ বলেছেন। তাদের প্রমাণ হচ্ছে কোরআনে আল্লাহর বাণী, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. سورة الحج। তারা কি জমিনে ভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত। বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয়। সূরা আল-হজ আয়াত 46। তারা বলেন, এখানে প্রতিটি অঙ্গের দ্বারা উপকৃত হওয়ার বিষয়টি তার স্থানের প্রতি সম্পৃক্ত করা হয়েছে। সুতরাং কান তা শোনার স্থান,
সুতরাং কান তা শোনার স্থান, চোখ তা হলো দেখার স্থান। তাহলে আকল বা বিবেকের স্থানও কলব হচ্ছে, এটাই স্বাভাবিক। আর যেহেতু এরপরে তাকিদ দিয়ে বলা হচ্ছে যে অন্ধত্ব অন্তরে আসে, সেই অন্তর বুকের মাঝে বাস করে। সুতরাং আকল বা অন্তর অবশ্যই কলবেই তার অবস্থান নির্ধারিত হবে। তারা আরও প্রমাণ গ্রহণ করেন আল্লাহর নিম্নোক্ত বাণী থেকে, যাতে এসেছে ইন্না ফি যালিকা লিযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে মনোযোগের সাথে। সূরা কফ আয়াত 37। তারা বলেন, যেহেতু স্মরণিকা ও শিক্ষা কেবল কলব বা অন্তর গ্রহণ করে অথবা সদা উপস্থিত কান গ্রহণ করে, সুতরাং শিক্ষা গ্রহণের কাজটি হচ্ছে বিবেকের কাজ। তাই বিবেক অন্তরে অবস্থান করে। তারা ওমর রাদিয়াল্লাহু আনহুর এক বাক্য দিয়ে দলিল পেশ করে, যাতে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে বলেছেন, তোমাদের এই ছেলেটি বয়সে নবীন হলেও বাস্তবে প্রবীণ। তার রয়েছে প্রশ্নকারী জিহ্বা, আকল সম্পন্ন অন্তর। তাবারানি 10 নম্বর খণ্ড 265 নম্বর পৃষ্ঠা, নাম্বার 10620। অনুরূপ হাকিম আল মুস্তাদরাক 3/621। আবু নুআইম আল হিলিয়া 1 খণ্ডের 318 পৃষ্ঠা। হাইশামি মাজমাউজ জাওয়াইদ গ্রন্থে 9 খণ্ডের 280 পৃষ্ঠা বলেন, এতে আবু বকর আল হুজালি দুর্বল বর্ণনাকারী রয়েছেন। 2. আকলের অবস্থান হচ্ছে মস্তিষ্ক। এই মতটি হানাফি ও হাম্বলীদের দিকে সম্পৃক্ত করা হয়। তারা তাদের যুক্তি ও প্রমাণ হিসেবে ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান ও আরবি ভাষার দাবি পেশ করছে। প্রথমত, ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান। তারা বলে, যদি কোনো মানুষকে মাথায় প্রচণ্ড আঘাত করা হয়, তখনই তার যুক্তিবোধ হারায়, যা প্রমাণ করে যে আকলের অবস্থান মাথায়। দ্বিতীয়ত, তারা আরবি ভাষায় দলিল হিসেবে বলে, আরবরা পূর্ণ বিবেকবান মানুষকে পূর্ণ মগজ বিশিষ্ট লোক বলে, আর যার বিবেক দুর্বল তাকে বলে তার মগজ কম। আবুল হাফস ইবনে শাহিন ইমাম আহমদ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আকল মাথায় থাকে। তুমি কি আরবদের বলতে শুনোনি যে তার মগজ ও বিবেক পূর্ণ? আব্দুল্লাহ উজাইরি ইয়ানবু আল গিয়াওয়াহ আল ফিকরিয়া পৃষ্ঠা 478। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মাসালার বর্ণনায় বলেছেন, প্রাথমিক ধারণা ও এর অর্থ বোঝার দায়িত্ব মস্তিষ্কের। তারপর সে যা বুঝেছে তা অন্তরে প্রেরণ করে, তারপর অন্তর সেটা অনুযায়ী নির্দেশ প্রদান করে ও পরিচালনা করে। ফলে সে সেসব নির্দেশকে আবার মস্তিষ্কে পাঠায়, আর মস্তিষ্ক অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে। সুতরাং প্রতিটির জন্য অপরটি প্রয়োজন। সুতরাং যখন আমরা বুঝতে পারলাম যে আকল হচ্ছে একটি অব্যক্ত শক্তির নাম, যা কখনো ইন্দ্রিয়গ্রাহ্য নয়, তাহলে চিকিৎসা বিজ্ঞানীরা যা বলে তা দুর্বল হতে বাধ্য। মাজমু ফাতাওয়া 9 খণ্ড 303 পৃষ্ঠা। ইমাম ইবনুল কাইয়িম এই মাসালাটি আলোচনা করে বলেন, বিশুদ্ধ কথা হচ্ছে আকলের শুরু হয় কালব বা অন্তর থেকে, যা তার শাখা ও ফল নির্ধারিত হয় মাথায়। কোরআনের উপর প্রমাণবহ আল্লাহর বাণী, তারা কি জমিনের বুকে সফর করবে না? তারপর তাদের থাকবে অন্তরসমূহ, যা দিয়ে তারা বুঝবে। অনুরূপ অন্য আয়াতে আল্লাহ বলেন, এর মাঝে অবশ্যই স্মরণিকা বা শিক্ষা রয়েছে যার রয়েছে অন্তর। তবে এখানে অন্তর বলতে সে টুকরো গোষ্ঠটিকে
গোস্তটিকে বোঝানো হয়নি যা সকল জীবজন্তুর মাঝে বিদ্যমান, বরং উদ্দেশ্য হচ্ছে তাতে যে আকল ও বিবেক থাকে তা। মিফতাহু দারিস সাআদাহ 1 খণ্ডের 195 পৃষ্ঠা। দ্বিতীয়ত, শরিয়ার দৃষ্টিতে আকল বা যুক্তির অবস্থান। ইসলামে আকলের মর্যাদা নির্ধারণ করা জরুরি। শরিয়াতে তার অবস্থান নির্দেশ করার জন্য আমরা নিম্নোক্ত কয়েকটি বিষয় আলোচনায় আনা জরুরি মনে করছি। প্রথম বিষয়, যে কেউ ওহী তথা কোরআন ও সুন্নাহ হয়ে আকলি দলিলের মর্যাদা খুঁজবে, তার কাছে এটাই ধরা পড়বে যে আকলি বা বিবেকগ্রাহ্য দলিলকে শরীয়ত বিশেষ গুরুত্ব প্রদান করেছে। তবে আকলি দলিলের ক্ষেত্রগুলো সাথে সাথে নির্ণয় করে দিয়েছে। সুতরাং আকল বা কমন সেন্সের নামে বাড়াবাড়িও নয়, আবার দলিল গ্রহণের ক্ষেত্রে আকলকে একেবারেই উড়িয়ে দেয়নি। দ্বিতীয় বিষয়, ইসলামী শরিয়াত আকলকে বিভিন্নভাবে মূল্যায়ন করেছে। তার মধ্যে কয়েকটি দিক আমরা আলোচনা করতে পারি। 1. শরিয়তের তাকলিফ বা আদেশ নিষেধ যেসব কারণে আপতিত হয়, তার সবচেয়ে বড় বিবেচনার দিক হিসেবে আকল থাকাকে নির্ধারণ করা হয়েছে। শরিয়তের তাকলিফ সাব্যস্ত হওয়া না হওয়ার ব্যাপারে আকলের কমতি বা অনুপস্থিতির বিরাট প্রভাব রয়েছে। সুতরাং যার আকল নেই তার উপর কোনো তাকলিফ বা শরিয়তের বিধিবিধানের বাধ্যবাধকতা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণী থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে: ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সজাগ হচ্ছে, বালেগ যতক্ষণ না বালেগ হচ্ছে, পাগল যতক্ষণ না আকল ফিরে পাচ্ছে। নাসাই 6 খণ্ডের 156 পৃষ্ঠা, ইবনে মাজাহ 6 খণ্ডের 100 পৃষ্ঠা, দারমি 2 খণ্ডের 225 পৃষ্ঠা। 2. আল্লাহ তাআলা তার নিদর্শনসমূহে তার শরীয়তের বিধিবিধানে তার সৃষ্টি জগতে চিন্তা, গবেষণা, বোঝার নির্দেশ দিয়েছেন। কোরআনের মতো এমন কোনো কিতাব কেউ দেখাতে পারবে না যেখানে যুক্তি ব্যবহারের জন্য প্রচুর উৎসাহ দিয়েছে। কোরআনে আমরা প্রচুর দেখতে পাই যাতে তোমরা আকল ব্যবহার করতে পারো, যাতে তোমরা তাফাক্কুর বা চিন্তা করতে পারো, যাতে তোমরা তাফাক্কুহ বা বুঝতে পারো। এসব আয়াত আকলকে ব্যবহার ও তা দিয়ে হেদায়েত লাভের দিকে পরিচালিত হতে নির্দেশ দিচ্ছে। তাছাড়া যারা আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে, আল্লাহ তাআলা তাদের অবস্থা ও ইবাদতের প্রশংসা করে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। ইমরান। আসমানসমূহ জমিনের সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আসমানসমূহ জমিনের সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে আর বলে, হে আমাদের রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি অত্যন্ত পবিত্র, অতএব আপনি আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করুন। সূরা আল ইমরান আয়াত 190 থেকে 191। আতা ইবনে আবি রাবাহ বলেন, আমি ও উবাইদ ইবনে উমাইর আমরা দুজন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম। তিনি উমাইরকে বললেন, আমাদের সাথে সাক্ষাতের জন্য এতদিন পর সময় হলো। তখন উবাইদ বলল, হে মা, যেমন আগে বলা হয়, মাঝে মাঝে সাক্ষাৎ করবে, এতে তোমাদের ভালোবাসা বেশি হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা এসব নরম কথা ছাড়ো তো,
তখন ইবনে উমাইর বললেন, আপনি আমাদেরকে সবচেয়ে আজব জিনিস জানান যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দেখেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপ করে গেলেন। তারপর বললেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আজ রাতে আমাকে আমার রবের ইবাদত করতে দাও। আমি বললাম, আল্লাহর শপথ, আমি আপনার নৈকট্য চাই। আবার আপনাকে যা খুশি করে আবার আপনাকে যা খুশি করে তাও চাই। হ্যাঁ, আবার আপনাকে যা খুশি করে তাও চাই, আর আবার আপনার যা খুশি করে তাও চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন তিনি উঠলেন, পবিত্রতা অর্জন করলেন, তারপর সালাতে দাঁড়ালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর তিনি কাঁদতে থাকলেন, এমনকি তার কোল ভাসিয়ে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর তিনি কাঁদতে থাকলেন, এমনকি তার দাড়ি ভাসিয়ে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপরও তিনি কাঁদলেন, এভাবে কেঁদেই চললেন, এমনকি জমিন ভাসালেন। এমন সময় বিলাল তাকে সালাতের জন্য ডাকতে এসে তাকে যখন কাঁদতে দেখলেন, তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? আল্লাহ তো আপনার পূর্বাপর সকল কিছু ক্ষমা করে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তার শুকরগুজার বান্দা হব না? আমার উপর আজকে এমন আয়াত নাজিল হয়েছে যা তার জন্য দুর্ভোগ রয়েছে যে এগুলো পড়বে, অথচ তাতে চিন্তা করবে না। নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টি ও... তারপর তিনি আয়াতগুলো পাঠ করলেন। ইবনে হিব্বান 2 খণ্ড 386 পৃষ্ঠা নং 620। 3. কোরআনে কারিমে আল্লাহ তাআলা নাজিলকৃত কিসসা শরীয়ত বিভিন্ন প্রকার উদাহরণ থেকে কেবল তারাই উপকৃত হয় যারা নিজেদের যুক্তিকে শানিত করে ও কাজে লাগায়। যেমন আল্লাহ বলেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল বাকারা, আল ইমরান, অনেকগুলো আছে। দলিল। আর বিবেক সম্পন্ন গণই শুধু উপদেশ গ্রহণ করে। সূরা আল বাকারা আয়াত 179, 197, 269, আল ইমরান 7, 190, মায়েদা 100, ইউসুফ 110, রাদ 19, ইব্রাহিম আয়াত 52, সাদ আয়াত 29, 43, জুমার আয়াত 9, 18, 21, গাফির আয়াত 54, তালাক আয়াত 10। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। নিশ্চয়ই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন। সূরা রাদ আয়াত 4, সূরা নাহল আয়াত 12-67, আনকাবুত আয়াত 35, রুম আয়াত 24-28, জাসিয়া আয়াত 5, বাকরা আয়াত 164। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। তাদের বৃত্তান্ত অবশ্যই বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা। সূরা ইউসুফ আয়াত 111। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। নিশ্চয় এর মধ্যে শপথ রয়েছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য। সূরা আল ফাজর আয়াত 5। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আর এই সকল দৃষ্টান্ত আমরা মানুষের জন্য দেই, কিন্তু শুধু জ্ঞানী ব্যক্তিরাই এটা বুঝে। সূরা আল আনকাবুত আয়াত 43। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াওয়াতুন ইয়া
উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আর হে বুদ্ধি বিবেক সম্পন্ন, কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন, যাতে তোমরা দেখো অবলম্বন করো। সূরা আল বাকারা আয়াত 179। তাছাড়া আরো বহু আয়াতে আকল বা বিবেককে কাজে লাগায় যারা, তাদের প্রশংসা করা হয়েছে। 4, যারা অন্যের অন্ধ অনুকরণ করে তাদের নিজেদের যুক্তি আলো নিভিয়ে ফেলেছে। যারা অন্ধের অন্ধ অনুকরণ করে নিজেদের যুক্তির আলো নিভিয়ে ফেলেছে, সেটাকে কাজে লাগায় না। আল্লাহ তাআলা তাদের নিন্দা করেছেন। তিনি বলেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে, না, বরং আমরা অনুসরণ করব তার যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, যদিও তাদের পিতৃপুরুষরা কিছু বুঝতো না এবং তারা সৎপথেও পরিচালিত ছিল না, তবুও কি? আর যারা কুফরি করেছে তাদের উদাহরণ তার মতো যে এমন কিছুকে ডাকছে যে হাক ডাক ছাড়া আর কিছুই শুনে না। তারা বধির, বোবা, অন্ধ, কাজেই তারা বুঝে না। সূরা আল বাকারা আয়াত 170 থেকে 171। 5, আকল বা যুক্তির রয়েছে বড় কাজ কোরআন ও হাদিস থেকে মাসালা বের করা এবং তার দলিলে দৃষ্টিপ্রদানে। যখনই কারো আকল হবে বড় ও ব্যাপক, তখনই তিনি ইজতিহাদের যোগ্য বিবেচিত হবেন। যতটুকু আকল কম থাকবে ততটুকু মাসালা বের করার ক্ষমতা হ্রাস পাবে। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এক মুবারক কিতাব, এটা আমরা আপনার প্রতি নাজিল করেছি যাতে মানুষ এর আয়াতসমূহে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিরা গ্রহণ করে উপদেশ। সূরা সাদ আয়াত 29। 6, ইসলামী শরীয়তে আকলের গুরুত্ব এত বেশি প্রদান করা হয়েছে যে একে দুরুরিয়াত আল খামসাহ বা সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত 5টি আবশ্যকীয় বিষয় এর একটি হিসেবে স্থান দেওয়া হয়েছে, যার সংরক্ষণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর উপর কোনো প্রকার আক্রমণ কিংবা আঘাতকে শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করেছে, ফলে তাতে পূর্ণ দিয়ত তথা ভুলক্রমে হত্যাজনিত অপরাধের মতোই ক্ষতিপূরণ রেখেছে। আর যদি কেউ নিজে তার আকলের উপর ক্ষতিকর কিছু করে, যেমন মাদক বা এমন কিছু গ্রহণ করে যা আকলকে সাময়িকভাবে আচ্ছন্ন করে ফেলে, তাহলে তাতেও নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা রেখেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করার পর তো কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ, কাজেই তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। সূরা আল মাইদা আয়াত 90। অনুরূপ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মাদক ও আকল বিনষ্টকারী জিনিস থেকে নিষেধ করেছেন। আবু দাউদ হাদিস নং 3686, আহমদ
6 খণ্ড 309 পৃষ্ঠা, হাদিস নং 26,676। ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা 182 পৃষ্ঠা। তৃতীয়ত, আকল বা যুক্তির সীমা ও ক্ষেত্র। ইসলাম আকল বা বিবেককে সম্মানিত করা, তাকে কাজে লাগানোর আহ্বান জানানো সত্ত্বেও সেটার জন্য কিছু ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছে, কারণ কোনো ক্ষেত্রে সেটাকে কাজে লাগানো যায় না। এর মাধ্যমে আকল বা যুক্তিকে সম্মানিতই করেছে, কারণ আকল যতই তার ক্ষমতা প্রশস্ত হোক না কেন, তার ক্ষমতা ও শক্তির সীমাবদ্ধতা অনস্বীকার্য। একজন মানুষ যতই তার যুক্তিকে ব্যবহার করুক না কেন, সে সকল বিষয়ের বাস্তবতা পূর্ণ আয়ত্ত করতে পারে না। তাই যেখানে প্রবেশের অধিকার তাকে দেওয়া হয়নি, সেখানে প্রবেশ করার অর্থই হচ্ছে অধিকার চর্চা করা। আর যেখানে যা করবে তা কখনো তাকে সঠিক জায়গায় পৌঁছাবে না, বরং সেখানে সে লক্ষ্যভ্রষ্ট হয়ে দিক বিদিক ছুটোছুটি করবে, পথ হারাবে, ক্লান্ত শ্রান্ত ও ভ্রষ্ট হবে। কারণ সৃষ্টির আকল যতই শক্তিমান বুদ্ধিমান হোক না কেন, সে তো একটি ইন্দ্রিয়ের মতোই, যা আমাদের চারপাশের জিনিসের সাথে সম্পৃক্ত। যেমনইভাবে চোখের একটি সীমা আছে, এর বাইরে সে দেখতে পায় না। দৃশ্যমান জগতের বাইরের জিনিস তাকে দেখানোর চেষ্টা অরণ্য রোদন। তেমনিভাবে আকল বা বিবেকের বিষয়টিও কোনো কিছু আয়ত্ত করার একটি ইন্দ্রিয় মাত্র। তার কাজের পরিধি একটি সীমিত। কর্মক্ষেত্র রয়েছে, সে সীমিত ও নির্ধারিত বেষ্টনীর ভিতরেই কেবল বিভিন্ন বিষয়ের বাস্তবতা জানতে পারে। এজন্য ইমাম শাতিবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আকল বা বিবেক দিয়ে কোনো জিনিস আয়ত্ত করতে পারবে পারবে তার জন্য একটি সীমা নির্ধারণ করেছেন। সে কখনো সে সীমা অতিক্রম করতে পারে না। আকলকে সকল প্রার্থিত কিছুর হাকিকত জানার পথ দেখাননি। যদি সেরকম হতো তবে সে আকল যা হয়েছে তা হবে। যদি সেরকম হতো তবে সে আকল যা হয়েছে যা হবে না, এসবের ব্যাপারে মহান আল্লাহ তাআলার সমপর্যায়ে চলে যেত। আল ইতিসাম 2 খণ্ড 2-318। অনুরূপ ইবনে খালদুন বলেন, তোমরা চিন্তাশক্তির উপর এত নির্ভর করো না, যখন সে তোমাকে ধারণা দেয় যে সে জগতের সকল সৃষ্টি ও তার কার্যকরণ পরিবেষ্টন করতে ও অস্তিত্বশীল সকল কিছুর বিস্তারিত জানতে সক্ষম। বরং এ ব্যাপারে তোমার চিন্তাকে বোকা বলো। আজ জেনে রাখো, প্রত্যেক আয়ত্তকারী ব্যক্তি অস্তিত্বের একটি সীমা পর্যন্তই ধারণ করতে পারে, যে সীমা সে অতিক্রম করে যেতে পারে না। কিন্তু বাস্তবতা তারও বিপরীত। সত্য পিছনে অজ্ঞতাই থেকে যায়। তুমি কি দেখতে পাও না, বধিরের নিকট সমগ্র অস্তিত্ব বাকি 4টি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু এবং আকল বা বিবেকের জ্ঞানে সীমাবদ্ধ হয়ে যায়। দ্রুত জিনিসগুলো তার নিকট অস্তিত্বের বাইরে চলে যায়। অনুরূপ অন্ধ ব্যক্তির থেকে দৃশ্যমান সবকিছু অস্তিত্বের বাইরে চলে যায়। যদি তাদের নিকট বাপদাদা, তাদের যুগের অন্য লোক ও শিক্ষকদের অনুসরণ ও অনুকরণের বিষয়টি না থাকতো, তাহলে সে সেগুলো স্বীকারই করতো না। কিন্তু তারা বধির ও অন্ধ এসব শ্রুত ও দৃশ্যমান বিষয়ের অস্তিত্ব সাব্যস্তের জন্য অপর লোকদের অনুসরণ করে থাকে। তারা তাদের প্রকৃতি ও ধারণ ক্ষমতার উপর নির্ভর করে তা কখনো সাব্যস্ত করতে সক্ষম হয় না। যদি কোনো প্রাণীকে কথা বলতে বলা হতো আর সে কথাও বলতো, তাহলে আমরা দেখতাম যে সে আমাদের যুক্তিগ্রাহ্য অনেক কিছুকে অস্বীকার করছে, বরং সেটা তার থেকেই পুরোপুরি অজ্ঞাত থেকে গেছে। যদি এটা বুঝতে পারো, তাহলে এটা মানতে অসুবিধা হওয়ার কথা নয় যে হতে পারে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ধারণ ক্ষমতার বাইরে, কারণ আমাদের ধারণ ক্ষমতা ও পরিবেষ্টন শক্তি সীমাবদ্ধ ও সৃষ্ট অনিত্য।
আর আল্লাহর সৃষ্টি অবশ্যই মানুষের আয়ত্তের বাইরে সীমাবদ্ধ করার বিষয়টি অজানা। বাস্তব অস্তিত্বশীল জিনিসের পরিধি অনেক ব্যাপক, আর আল্লাহ সব কিছুকে তার জ্ঞান ও শক্তিতে যথাযথভাবে পরিবেষ্টন করে আছেন। সুতরাং তুমি যা ধারণ করতে পারো সেটাকে ত্রুটিযুক্ত বলে বিশ্বাস করো। তোমার ধারণ ক্ষমতা সীমাবদ্ধ, তাই আকীদাহ ও আমলের বিষয়ে শরীয়ত প্রণেতা তোমাকে যা নির্দেশ করেন তা অনুসরণ করো। তিনি অবশ্যই সেটাকে সৌভাগ্যবান বানাতে বেশি যত্নবান, তোমাকে উপকারী বস্তুটি দিতে বেশি জ্ঞানী, কারণ সেটি তোমার ধারণ ক্ষমতার আওতার উপরে, তোমার আকলের পরিধির চেয়ে প্রশস্ত পরিধির। আর এটা আকল বা বিবেকের দোষ ও আকল বা বিবেকের ধারণ ক্ষমতারও দোষ, বরং আকল একটি বিশুদ্ধ মানদণ্ড, তার থেকে বিধান সুদৃঢ় অসত্যতা নেই। তবে তুমি সেটা দিয়ে তাওহীদ ও আখিরাতের বিষয়গুলোর পরিমাপ করার চেষ্টা করো না। নবুয়াত, আল্লাহর গুণাবলী, প্রকৃতির রূপ, এগুলোকে তোমার আকল দিয়ে পরিমাপ করার চেষ্টা করো না। তাই এটা করতে যাওয়া মানে অসম্ভবকে পাওয়ার চেষ্টা করা। ইবনে খালদুন আল মুকাদ্দিমা 3 খণ্ড পৃষ্ঠা। যখন আপনি বুঝতে পারবেন আকলের শক্তির সীমাবদ্ধতার বিষয়টি, যখন আপনার বুঝে আসবে ইসলাম আপনাকে এমন সব স্থানে আকল ও বিবেক নিয়ে প্রবেশ করতে নিষেধ করেছে যেটা সে আসলেই আয়ত্ত করতে পারবে না, যেটা তার আয়ত্ত করার আওতার বাইরের জিনিস। যেমন মহান আল্লাহর সত্তা, অনুরূপ রুহের প্রকৃত রূপ, তদ্রূপ জান্নাত ও তার নিয়ামত, জাহান্নাম ও আগুন ইত্যাদি গায়েবী জিনিসসমূহ যা আকলের ধারণ ক্ষমতা ও তার আয়ত্ত করার বাইরে। ইসলামের প্রথম যুগ থেকে মুসলিমরা এই নীতি অবলম্বন করে এসেছে। তারা আকলের পক্ষে যা তা জেনেছে ও শিখেছে, স্মরণ রেখেছে, আর যা আকলের পক্ষে জানা সম্ভব নয় তাও জেনে তাতে আকল দিয়ে প্রবেশ করা থেকে বেঁচে থেকেছে। সুতরাং গায়েবী বিষয় আকলের পরিধির বাইরের জিনিস, আকল তাতে প্রবেশ করার সুযোগ নেই। গায়েবী বিষয়সমূহে শরীয়ত কর্তৃক প্রমাণিত নীতির বাইরে বের হওয়ার সুযোগ নেই। যেমন আল্লাহ তাআলার গুণাবলী, প্রকৃত স্বরূপ, ফিরিস্তাদের বিস্তারিত খুঁটিনাটি, জিন, রূহ, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। মানুষের আকল কখনো এসব গায়েবী বিষয়ের বিস্তারিত জ্ঞান, রাসূলদের রিসালাত ও ওহীর বাইরে কোনো কিছুর দিশা দিতে পারে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং রাসূলগণ শেষ দিবস সংক্রান্ত যেসব বিষয়ে বিস্তারিত সংবাদ দিয়েছেন, শরীয়তের যেসব খুঁটিনাটি বিষয়ের নির্দেশনা দিয়েছেন, মানুষ কখনো তাদের যুক্তি দিয়ে তা জানতে পারবে না। তেমনিভাবে রাসূলগণ আল্লাহর নাম ও সিফাত সংক্রান্ত যেসব বিষয় বিস্তারিত তথ্য প্রদান করেছেন, তা কখনো মানুষ তাদের আকল দিয়ে জানতে পারবে না। যদিও মানুষ মোটের উপর এসবের কিছু জিনিস তাদের যুক্তি দিয়ে জানতে পারে। আর রিসালাতুত তাদমুরিয়াম পৃষ্ঠা 88। অনুরূপভাবে ইবাদতের বিধিবিধানের খুঁটিনাটি জানা, সেগুলোর রহস্য উন্মোচন করা আকলের সীমারেখার বাইরের জিনিস। সুতরাং যদি মানুষের আকল ইবাদত ও তার ধরনসমূহের বিস্তারিত হিকমত জানতে অপারগ হয়, তাহলে আকলের পক্ষে তার নিজের থেকে ইবাদতের পদ্ধতি আবিষ্কার করতে আরও বেশি অপারগ। কারণ ইবাদত মূলত এভাবে প্রতিষ্ঠিত যে তার বিস্তারিত অর্থ আকল কখনো ধারণ করতে পারবে না। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলেন, ইবাদতের মূল হলো এর গূঢ় রহস্য আকল উদ্ধার করতে পারবে না। আর এমনভাবে তা রাখা হয়েছে যে তাতে কিয়াস চলে না। আর যখন তার অর্থ আকল দ্বারা প্রাপ্ত হওয়ার বাইরের বিষয়, তখন সেটা এটাই প্রমাণ করছে যে এগুলোতে শরীয়ত প্রণেতার উদ্দেশ্য হচ্ছে তিনি যে সীমা দিয়েছেন সেখানেই মানুষ অবস্থান করুক, সে সীমালঙ্ঘন না করুক। আল মুওয়াফাকাত 2-539।
এটার উপর ভিত্তি করে বুঝতে হবে আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, যাতে তিনি বলেছেন, যদি আল্লাহর দ্বীন যুক্তির উপর নির্ভর করত তাহলে মোজার উপরের অংশের চেয়ে নিচের অংশ মাসেহ করা বেশি উপযুক্ত হতো। অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোজার উপরে এভাবে মাসেহ করতে দেখেছি। আরও যে বিষয়টির প্রতি সাবধান থাকতে হবে তা হচ্ছে, আকল অনেক কিছু কেবল মোটের উপর সংক্ষিপ্ত দিকই ধারণ করতে পারে, বিস্তারিত অংশ নয়। আবার সে যেটুকু ধারণ করতে পারে তাও আংশিক, সেটাও ব্যাপকভাবে নয়। যেমন আকল ইনসাফের সৌন্দর্য ও জুলুমের কদর্যতা বুঝতে পারে, এমনকি কখনো কখনো কোনো কর্মকাণ্ডের ব্যাপারে বলতে পারে যে এটা ইনসাফপূর্ণ বা এটা জুলুমের অধীন, কিন্তু কখনো কখনো সে সুনির্দিষ্ট কোনো কাজকে মূল্যায়ন করে বলে দিতে অক্ষম হয়ে যায় এটা কি ইনসাফ না জুলুম। সুতরাং সত্য কথা হচ্ছে, আকলের রয়েছে ভালো কিংবা মন্দ বোঝার ক্ষমতা, তবে সেটি দুদিক থেকেই অত্যন্ত সীমিত ক্ষমতা। এক, তার ক্ষমতা সীমিত সব কিছুকে সেটার অন্তর্ভুক্তি প্রদান করে না। কখনো কখনো আকল কোনো বিষয়ের সৌন্দর্য কিংবা কদর্য হওয়ার মূল্যায়ন করতে অপারগ হয়ে যায়। 2, এটি এমন এক ক্ষমতা, শরীয়তের তাকলিফ বা বিধিবিধান যার অনুগামী হয় না, আর তার উপর আখিরাতের সওয়াব ও শাস্তি নির্ভর করে না। চতুর্থত, আকল বা যুক্তি আপেক্ষিক, সবার সমান নয়। মানুষের বুঝ ও সমঝে রয়েছে অনেক তফাৎ। কোনো সংবাদ ধারণ করা ও গ্রহণ করার ক্ষেত্রে মানুষের মাঝে এত ভিন্নতা রয়েছে যে তা বলাই বাহুল্য। কারণ মানুষ যেভাবে বেড়ে উঠেছে, সে যে পরিবেশে বড় হয়, যে সমাজে লালিত পালিত হয়, তার চিন্তা চেতনা আকল সবই সেরকম হয়ে যায়। আফ্রিকার গভীর জঙ্গলে একজন মানুষের কাছে যা আকল বিরোধী শহরে বসবাসকারী একজন মানুষের কাছে তা পুরোপুরি আকলের সাথে সামঞ্জস্যপূর্ণ। এর উপর ভিত্তি করে বলা যায় যে কেউ তার বুঝ অনুযায়ী শরীয়তের ভাষ্যের মধ্য থেকে কোনটিকে অগ্রহণযোগ্য মনে করছে, সেটাই সে অতি দ্রুত স্পষ্ট আকল বিরোধী মনে করা উচিত নয়, বরং তার উচিত বারবার তার দৃষ্টি সেটার উপর বুলানো, অন্য আকলওয়ালাদের জিজ্ঞেস করা। কারণ হতে পারে তার সমস্যাটা তার বুঝেই, তার ধারণ ক্ষমতা স্বল্পতাই, তার পরিবেশে সংকীর্ণ উৎসে নিহিত। তাহলে যখনই আকলওয়ালা ব্যক্তিবর্গ তাদের আকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের ব্যাপারে বিরোধ করবে, কেউ গ্রহণ করবে, আবার কেউ তা অগ্রহণীয় মনে করবে, তখন কাকে বিচারক মানা যাবে? অবশ্যই এইসব আকলের বাইরে কাউকে বিচারক মানতে হবে, আর তা হচ্ছে শরীয়ত সাব্যস্তের মাধ্যম। অর্থাৎ দেখতে হবে যে বিষয়টি দিয়ে আকলওয়ালা ব্যক্তিবর্গ মতভেদ করেছে তা কি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন নাকি বলেননি। যদি তিনি তা বলে থাকেন তবে প্রমাণিত হয়, তাহলে সেটা কখনো আকল বিরোধী হতে পারে না। তাই বিচারে যারা আকলের পক্ষে বলেছে তাদের কথা প্রাধান্য পাবে। যারা যুক্তি ও কোরআন হাদিসের ভাষ্যের মধ্যে বিরোধ দেখে, তারা এমন কোনো বিষয় দেখতে পারে না যাতে যুক্তিসম্পন্ন সবাই একমত হয়েছে, বরং তাদের যুক্তি ও আকলে যা ধরে তা নিয়েই তাদের মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান। সেটা স্পষ্টভাবে ধরা পড়ে যখন আমরা বিভিন্ন আকীদা, মত ও পথে বিভ্রান্ত গোষ্ঠীগুলোর দিকে তাকাই। তারা একটি বিষয়ে যখন হকের বিরোধিতা করেছে, তখন তাদের মাঝে কোনোটিকে তারা তাদের আকলের দাবি সেটাকে নির্ধারণে বিভিন্ন পথ ও মতে বিভক্ত হয়েছে। এটা মূলত আদম সন্তানের আকলের বৈশিষ্ট্য। তাদের আকলের উপর ছেড়ে দিলে কখনো তাতে তারা একমত হতে পারবে না, কারণ যুক্তি ও আকল আপেক্ষিক। যদু মিয়া তার যুক্তি দিয়ে এমন কিছু বুঝে যা মধু মিয়া বুঝে না, আবার
একই বিষয় এক সময় তার যুক্তিতে যা ধরে অন্য সময় তা ধরে না। ইবনে তাইমিয়া তারুত 1-144। সুতরাং বিশুদ্ধ যুক্তি বা আদর্শ যুক্তি বলে কোনো কিছুর অস্তিত্ব ধারণা করা যায় মাত্র, বাস্তবে সেটার অস্তিত্ব নেই। বাস্তবে যা আছে তা হচ্ছে অমুক চিন্তাবিদের যুক্তি অথবা অমুক চিন্তাবিদের যুক্তি। তাদের প্রত্যেকের চিন্তা চেতনা অপর থেকে আলাদা। তারা একজনে একটি জিনিস যেভাবে বুঝে আরেকজন সেভাবে বুঝে না। একজনের কোনো জিনিসের প্রতি যে বিবেকগত টান অনুভব করে আরেকজন সেরকম অনুভব করে না। যারা বলে সর্বপ্রকার প্রভাব থেকে আলাদা রেখে কোনো আকল থাকতে পারে তারা আসলে ধারণার অনুসরণ করে চলেছে, কারণ তাদের প্রত্যেকে তার গুরুত্বের বিষয় অনুযায়ী এমন সব বিষয়ে নিজের চিন্তা চেতনা নিবদ্ধ করেছে যাতে অন্য বিষয়ে চিন্তা করা থেকে বেখবর থেকে যাচ্ছে। যারা আকীদাহর কুশীলব তাদের মাঝে আকল ও যুক্তিগত পার্থক্য যে কত মারাত্মক আকার ধারণ করতে পারে তার কিছু উদাহরণ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তুলে ধরেছেন। তিনি বলেন, আকলি জিনিসের ব্যাপারে এমন কোনো নির্ধারিত নিয়ম নেই যা তাকে নিয়ন্ত্রিত করবে, আর তা কোনো বিশেষ প্রকারেও সীমাবদ্ধ নয়, কারণ প্রতিটি জাতির রয়েছে আলাদা বিশেষ যুক্তি বা আকল। পারস্যের লোকদের আকল এক প্রকার, ভারতীয়দের আকল আরেক রকম, গ্রিকদের আকল আরেক রকম, অগ্নি উপাসক মাজুসদের আকল অন্যরকম, সাবি সম্প্রদায়ের আকল অন্যরকম। বরং এদের প্রত্যেক গোষ্ঠী কখনো তাদের আকলে ঐক্যমত্য পোষণ করেনি। তাদের মাঝে আকলগত বিষয়ে এত বিরোধ ও দ্বন্দ্ব যা এ ময়দানে বিচরণকারী সবার জানা রয়েছে। আমরা তোমাদের কাছে তোমাদের সকলের আকলি বিষয় ও তাদের মধ্যকার দ্বন্দ্বের আলোচনা নাই বা করলাম। কেবল এই উম্মতের মাঝে যেসব আকলি বিষয়ে মতভেদ আছে তাতে তোমাদেরকে বিচারক মানি। তবে এই ভিন্নতা স্পষ্টভাবে ধরা দিবে, কারণ কিছুদিন পরপরই নতুন নতুন বিদআতের উদ্ভব হচ্ছে। এ ধারণার বশবর্তী হয়ে যে আকল এটা প্রমাণ করছে, আকল এটা সাব্যস্ত করছে, আল্লাহ চাহেন তা আমাদের কাছে এ বিষয়ে প্রথম সারিতে তোমাদের কাছে আসা পর্যন্ত আকলের তফাতগুলোর একটি ধারা বিবরণী দিতে চাচ্ছি। ইবনুল কাইয়িম সাওয়াইকুল 3 খণ্ড 168 পৃষ্ঠা। তারপর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সংক্ষেপে ইসলাম পূর্ব জাহিলি যুগ থেকে শুরু করে ইসলামের মধ্যে অনুষ্ঠিত বিদআতে যা জাতির আকল ও গুরুত্ব তুলে ধরেন। এটি এমন এক অধ্যায় যাতে তিনি অত্যন্ত সুন্দর করে তুলে ধরতে সমর্থ হয়েছেন যে আকলকে কখনো কল্যাণ ও সত্যের জিনিসের জন্য মাপকাঠি নির্ধারণ করা যায় না, কারণ মানুষের মাঝে আকল দ্বারা প্রাপ্ত জ্ঞানের বিশুদ্ধতা ও আপেক্ষিকতা নির্ণয়ে বিরাট পার্থক্য বিদ্যমান। এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সূক্ষ্ম যে পয়েন্টটি তুলে ধরে আকলকে মাপকাঠি ধরে কোরআন ও সুন্নাহকে আকলের কাছে ফয়সালার জন্য নিয়ে যাওয়ার অসারতা তুলে ধরেছেন, তা হচ্ছে আমরা সকলকে বলবো তোমাদের কার আকল দিয়ে আমি কোরআন ও সুন্নাহকে ওজন করব? তোমাদের কাদের আকলকে এ ব্যাপারে মাপকাঠি ধরবো যে তার সাথে মিলে গেলে নিব ও তার প্রকাশ্য অর্থের উপর রাখব, আর যা তার বিরোধী হবে তা পরিত্যাগ করব অথবা তাওয়িল করব বা তাফওয়িদ করব। অ্যারিস্টটল ও তার অনুসারীদের আকলের কাছে, নাকি প্লেটো ও তার অনুসারীদের আকলের কাছে, নাকি পিথাগোরাসের আকলের কাছে, নাকি এম্পেডোক্লিয়াসের আকলের কাছে, নাকি সক্রেটিস এর আকলের কাছে, নাকি থেমেস্টিউসের আকলের কাছে, নাকি
ফিলিপ পুত্র আলেকজান্ডারের আকলের কাছে, নাকি ফারাবির আকলের কাছে, নাকি জাহাম ইবনে সাফওয়ানের আকলের কাছে, নাকি নাজ্জাম এর আকলের কাছে, নাকি আল্লাফ এর আকলের কাছে, নাকি জুব্বাইরের আকলের কাছে, নাকি বিশর আল মারিশির আকলের কাছে, নাকি ইশকাফির আকলের কাছে, নাকি হুসাইন আল নাজ্জার এর আকলের কাছে, নাকি আবু ইয়াকুব নাকি আবু ইয়াকুব আশ-শাহাম এর আকলের কাছে, নাকি আবুল হুসাইন আল খায়াতের আকলের কাছে, নাকি আবুল কাশেম আল বালাখির আকলের কাছে, নাকি সুমামাহ ইবনে আশরাশ এর আকলের কাছে, নাকি জাফর ইবনে মুবাশশির এর আকলের কাছে, নাকি জাফর ইবনে হারব এর আকলের কাছে, নাকি আবুল হুসাইন আস সালেহির আকলের কাছে, নাকি আবুল হুসাইন আল বাসরির আকলের কাছে, নাকি আবু মুআজ আত-তুমনির আকলের কাছে, নাকি মামার ইবনে আব্বাদ এর আকলের কাছে, নাকি হিশাম আল ফুতি এর আকলের কাছে, নাকি আব্বাদ ইবনে সুলাইমান এর আকলের কাছে, নাকি পরবর্তীতে যারা এসেছে তাদের আকলের ব্যাপারে তোমাদের সন্তুষ্টি রয়েছে? যারা এক আকলকে পরিমার্জন করেছে সেগুলোর খিচুড়ি তৈরি করেছে, যারা নিজেদের জন্য আলাদা মতবাদ দাঁড় করিয়েছে, পূর্ববর্তীদের মতবাদে সন্তুষ্ট হতে পারেনি। এই যে তোমাদের নিকট শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ ইবনে ওমর আর রাজি, তার কোনো আকল দিয়ে তুমি ওহির ভাষ্যের বিশুদ্ধতা পরিমাপ করবে? তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে তার গ্রন্থসমূহে সর্বদা অস্থির থাকে, এতই অস্থির যে সে কোনো মতের উপরেই সুস্থির থাকে না। সুতরাং তোমরা তার বিবিধ আকলের মধ্য হতে একটি আকল আমাকে নির্ধারণ করে দাও যার উপর সে স্থির ছিল, তারপর সেটাকে আমার জন্য মানদণ্ড করে দাও। নাকি তোমরা শিরিক, কুফর ও ইলহাদ ও সহযোগী নাসিরুদ্দিন আত-তুসির আকলের কাছে আমাকে যেতে বলো, কারণ তার আলাদা আকল রয়েছে, যে আকলের মাধ্যমে সে তার পূর্ববর্তী মুলহিদের আকলের বিরোধিতা করেছে। তবে সে আকলের মাধ্যমে যে রাসূলের অনুসারীদের আকলের কাছে পৌঁছতে পারেনি। নাকি তোমরা সন্তুষ্ট হও আমি যেন কারামেতা, বাতেনিয়া ও ইসমাইলিয়াদের আকলের কাছে যাব, নাকি যাব সর্বেশ্বরবাদের প্রবক্তা ইত্তেহাদিয়াদের আকলের কাছে? এসব এবং তাদের মত অসংখ্য দাবিদার যারা বলে চলেছে তাদের আকলকেই সবচেয়ে স্পষ্ট, তাদের বিরোধীরা স্পষ্ট আকলের বিরোধিতা করছে, তাদের কাছে যাব। এই হচ্ছে তাদের আকল, এই আকল সমষ্টি তাদের কিতাবে লিখিত, তাদের লোকদের থেকে বর্ণিত। যদি এই তালিকা লম্বা হওয়ার আশঙ্কা না থাকতো তবে আমরা একটি একটি করে তাদের আকলের প্রকৃত অবস্থা তোমাদের কানে ঢেলে দিতাম। অবশ্য তারা বিভিন্ন ফিরকার ইতিহাস লিখেছে, তারা তা পেশ করেছে। যদি তোমরা চাও তবে সেগুলো জমা করতে পারো, অথবা সেখান থেকে একটি আকল এনে তাকে ওহী ও যা রাসূলগণ নিয়ে এসেছেন সেগুলোর জন্য মানদণ্ড করে নাও। যদি এটি করতে অসমর্থ হও তবে তাদের ওজর গ্রহণ করো। যারা আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাত তারা যার নাম দিয়ে থাকে আল আদিল্লাহ, আল লাফজিয়াহ বা আক্ষরিক দলিল, এগুলোকে যারা সেসব অস্থির আকলগুলোর উপর প্রাধান্য দিয়ে থাকে, এগুলো যে অস্থির তা তাদেরই কিছু লোকের সাক্ষ্য দ্বারা স্বীকৃত, আর তা যে অস্থির ও পরস্পর বিরোধী তার উপর আল্লাহ ও তার রাসূলের সাহায্যকারী ইমানদারদের সাক্ষ্য প্রদত্ত। তাই তাদের কথা গ্রহণ করো যারা বলে থাকে যে আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাত সঠিক জ্ঞান ও দৃঢ় বিশ্বাসে উপনীত করে যারা বলে এসব অস্থির ও পরস্পর বিরোধী আকলসমূহ কেবল সন্দেহ, পেরেশানি, সংশয় ও বহুমুখী মূর্খতায় জন্ম দেয়। তাই যখন তারা দেখে যে কোরআন ও সুন্নাহর ভাষ্যের সাথে এদের কারো আকলের বিরোধিতা দেখা দিয়েছে, তখন তারা কেবল স্পষ্ট কোরআন ও সুন্নাহকে গ্রহণ করে আর এসব আকলকে পদতলে ফেলে পিষ্ট করে সেখানেই রাখে যেখানে আল্লাহ এদেরকে ও এদের প্রবক্তাদের রেখেছেন। আস-সাওয়াইকুল মুরসালাহ 2 খণ্ড 783 পৃষ্ঠা।
মোট কথা এই কথা সাব্যস্ত করার উদ্দেশ্য যে অনেক মাসালাতে বনি আদমের আকলের মধ্যে রয়েছে বিশাল তারতম্য, তাই আকীদা ও চিন্তাগত বিষয়সমূহের সঠিক মত গ্রহণের জন্য এসব আকলের দিকে ন্যস্ত করা হলে তা হবে এমন দিকে ন্যস্ত করা যা কোনোদিন আর সঠিক পথের দিকে ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাহলে কিভাবে আল্লাহর কোরআন ও রাসূলের হাদিসের উপর এমন জিনিস দিয়ে আপত্তি তোলা শুদ্ধ হতে পারে যে নিজেই অস্থির ও নির্ধারিত? পঞ্চমত, আকল ও কোরআন সুন্নাহর ভাষ্যের মধ্যে বিরোধ হওয়া সম্ভব নয়। এ প্রসঙ্গ আলোচনার আগে কয়েকটি বিষয় স্পষ্ট করা জরুরি। 1. শরীয়ত সাব্যস্ত করার জন্য আকলকে মূল ধরা ঠিক নয়। আকল কখনো শরীয়তকে এমন কোনো বিশেষ বৈশিষ্ট্য দেয়নি যা তার মধ্যে ছিল না। আকল কখনো শরীয়তের জন্য পূর্ণতা প্রদানকারী কোনো বৈশিষ্ট্যও নয়। দারুদ তারুদ 1 খণ্ড 150 পৃষ্ঠা। আর তাই রাসূল যা সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করা কোনো শর্তের সাথে বা কোনো বাধা অপসৃত হওয়ার সাথে সম্পৃক্ত হতে পারে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু সংবাদ জানিয়েছেন তার প্রত্যেকটিকে সুদৃঢ়ভাবে সত্য বলে বিশ্বাস করতে হবে, যেমন তার উপর ঈমানের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। সুতরাং যদি কোনো লোক বলে আমি তার উপর ঈমান আনব যদি আমার পিতা বা আমার উস্তাদ অনুমতি দেন, অথবা বলল যদি আমাকে আমার পিতা নিষেধ না করেন বা আমার উস্তাদ নিষেধ না করেন, সে ব্যক্তি উম্মতের সর্বসম্মতিক্রমে ঈমানদার বিবেচিত হবে না। অনুরূপভাবে যদি কেউ বলে আমি তার উপর ঈমান আনব, তবে যদি না তার মিথ্যা আমার কাছে ধরা পড়ে, সে ব্যক্তিও ঈমানদার বিবেচিত হবে না। তাহলে দেখা যাচ্ছে তাকে ঈমানদার হতে হলে দৃঢ়ভাবে এটা বিশ্বাস করতে হবে যে তার দেওয়া খবর বা সংবাদের বিপরীতে কোনো অকাট্য দলিল, চাই সেটা শ্রুত দলিল হোক কিংবা আকলি দলিল হোক, থাকা সম্ভব না। মানুষ যা কিছু এর বিরোধী বলে ধারণা করে তা হয় বাতিল, নতুবা তা প্রকৃতপক্ষে বিরোধী নয়। কাজেই যদি ধরে নেওয়া হয় যে রাসূলের কোনো খবর বা সংবাদ বিরোধী কোনো যুক্তি আছে, তবে তা যুক্তির দিক দিয়ে অসার আর শরীয়তের দিক থেকে কুফরি। এজন্যই দ্বীন ইসলামে বাধ্যতামূলক তা জানা কথা যে প্রত্যেকের উপর ফরজ হচ্ছে রাসূলের উপর এমনভাবে ঈমান আনা যা হবে নিঃশর্ত, যা হবে সুদৃঢ়, যা হবে ব্যাপক, যাতে সে বিশ্বাস করতে বাধ্য থাকবে, রাসূলের যাবতীয় সংবাদে আনুগত্য করতে বাধ্য থাকবে, তার যাবতীয় ওয়াজিব কর্ম ও নির্দেশের এবং বাধ্য থাকবে বিশ্বাস করতে হবে যে এর বিপরীত যা কিছু দেখা দিবে তা বাতিল। অনুরূপ আরও জানা কথা যে কেউ বলবে যা আমার আকলের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হবে, তাই বিশ্বাস করা আবশ্যক। আর যা রাসূল নিয়ে এসেছেন তা আমার মতের কারণে, আমরা যুক্তির কারণে সেটাকে প্রত্যাখ্যান করা কর্তব্য। আর রাসূল যা সংবাদ দিয়েছেন সেটার উপর আমার যুক্তিকে প্রাধান্য দেওয়া কর্তব্য। যদি আমি বিশ্বাস করি যে রাসূল যা সংবাদ দিয়েছেন তা সত্য, এরকম যে কেউ বলবে সে স্ববিরোধিতায় লিপ্ত, তার যুক্তি বিনষ্ট, শরীয়তের মধ্যে সে ইলহাদকারী। আর যে কেউ বলবে রাসূল যা সংবাদ দিয়েছেন তার উপর আমি বিশ্বাস করব না যতক্ষণ না তার সত্যতা আমার যুক্তি দিয়ে পরীক্ষা না করব, তাহলে তার কুফরির বিষয়টি প্রকাশিত। সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আর যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে তখন তারা বলে আল্লাহর রাসূলগণকে যা দেওয়া হয়েছিল আমাদেরকেও তার অনুরূপ না দেওয়া পর্যন্ত আমরা কখনো ঈমান আনব না। আল্লাহ তার রিসালাত কোথায় অর্পণ করবেন তা তিনিই ভালো জানেন। যারা অপরাধ করেছে তাদের চক্রান্তের কারণে আল্লাহর কাছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি অচিরেই তাদের উপর আপতিত হবে। সূরা আনাম আয়াত 124। দারুদ তারুদ 1 খণ্ড 188 পৃষ্ঠা 2 নম্বর।
যুক্তি বা আকল তো শুধু কোরআন ও সুন্নাহ থেকে মাসালা বের করার যন্ত্র। এ যন্ত্র সুনির্দিষ্ট কোরআন ও সুন্নাহ যৌক্তিক ভাষাগত ইত্যাদি বেশ নিয়ম ও মূলনীতি অনুযায়ী কাজ করবে, যাতে করে মাসালা বের করার বিষয়টি যথাযথ হয়, ভুল ত্রুটি মুক্ত হয়। আকল সবশেষে কেবল একটি যন্ত্র মাত্র, যা কখনো ভুল করে আবার কখনো শুদ্ধভাবে কাজ করে। 3. কোরআন ও সুন্নাহ যা প্রমাণ করে, স্পষ্ট যুক্তি বা আকলও তার অনেক কিছুকেই সরাসরি প্রমাণ করে। যেমন মহান আল্লাহর অস্তিত্ব প্রমাণের প্রশ্নে যুক্তি বা আকল আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করে। আরও সাব্যস্ত করে যে তিনি ব্যতীত সব কিছুই অনিত্য ও সৃষ্ট। আরও সাব্যস্ত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, সর্বক্ষম, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্ববিজ্ঞ, কথা বলার গুণে গুণান্বিত, সৃষ্টি থেকে আলাদা, সৃষ্টির উপরে তার অবস্থান ইত্যাদি পূর্ণতা জ্ঞাপক বিভিন্ন গুণাবলী। আর তাই আকলি বা যুক্তির দলিলের অন্যতম যে দলিলটি আল্লাহর অনেক গুণাবলীর জন্য প্রযোজ্য, তা হচ্ছে কিয়াসে আউলা বা অগ্রাধিকার ভিত্তিক কিয়াস। যেমন এটা বলা কোনো সৃষ্টিকে যেসব ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্য থেকে পবিত্র সৃষ্ট তা থেকে পবিত্র হওয়ার আরও অধিক উপযোগী। আর কোনো সৃষ্টির জন্য নিঃসত্ব পূর্ণতার যে গুণ সাব্যস্ত করা যায়, স্রষ্টা সেসব নিঃসত্ব পূর্ণতার গুণ পাওয়ার বেশি উপযোগী। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওয়াজিবুল উজুদ বা অবসাম্বী অস্তিত্ব, তাই তার অস্তিত্ব সর্বদিক থেকে মুমকিনুল উজুদ বা সম্ভাব্য অস্তিত্ব থেকে বেশি পূর্ণ হবেন, এটাই স্বাভাবিক। আর তিনি হচ্ছেন সকল সম্ভাব্য সৃষ্টিকুলের স্রষ্টা। সুতরাং সৃষ্টিকুলের সাথে পূর্ণতা রয়েছে, তা তো কেবল তার পক্ষ থেকে এসেছে, যিনি পূর্ণতা সৃষ্টি করেছেন, অভিনব করেছেন, সকলকে প্রদান করেছেন। তিনি সে সকল পূর্ণ গুণাবলীর বেশি উপযোগী হবেন, এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়। যেমন বলা হয়ে থাকে কার্যকারণের মাধ্যমে প্রাপ্তির মধ্যে যত পূর্ণতা তা কার্যকারণ থেকেই প্রাপ্ত। দারুদ 7 খণ্ড 352 পৃষ্ঠা। আর যেহেতু হক পেতে হলে হয় শ্রুতি তথা কোরআন ও হাদিসের অনুসরণ করতে হবে, না হয় আকল বা যুক্তির। আর এই দুটি পরস্পরের পরিপূরক। তাই যে কেউ হকের জন্য আকলি দলিলের দ্বারস্থ হবে, সেটা তাকে অবশ্যই শ্রুতি তথা কোরআন ও হাদিসে প্রদত্ত দলিলের দিকে নিয়ে যাবেই। আর তা হচ্ছে রাসূলের সত্যতা সাব্যস্ত হওয়া। আর যে কেউ শ্রুতি বা কোরআন ও হাদিসের দলিলের মাধ্যমে হক গ্রহণ করবে, সেটা তার জন্য আকলি দলিলের পথ বর্ণনা করবে, যেমনটি কোরআন বর্ণনা করেছে। তাই সেই ব্যক্তি হচ্ছে দুর্ভোগে নিপতিত যে এ দুটির কোনোটিতেই চলতে সমর্থ হয়নি। দারুদ 7 খণ্ড 394 পৃষ্ঠা। 4. শারঈ বিধানের মূলনীতি হচ্ছে এর উৎস কোরআন ও সুন্নাহ হয়ে থাকবে। তাই যখন কোরআন সুন্নাহ ও আকল শারঈ মাসালার পরস্পর সহযোগী হয়, তখন এক শর্তেই কেবল তা হয়, সেটি হচ্ছে কোরআন সুন্নাহ হবে অগ্রণী ও চিন্তা জগতে যুক্তি ততটুকুই বিচরণ করতে পারে যতটুকু কোরআন সুন্নাহ বিচরণ করে। শাতিবি আল মুওয়াফাকাত 1 খণ্ড 125 পৃষ্ঠা। যদি যুক্তির অনুমতি থাকতো কোরআন ও সুন্নাহর দলিল গ্রহণ নীতি অতিক্রম করা, তাহলে কোরআন ও সুন্নাহ যে সীমারেখা দিয়েছে, সেটার কোনো উপকারিতা থাকতো না। কেননা যদি ধরে নেওয়া হয় যে কোরআন ও সুন্নাহ কোনো বিষয়ে সীমা দিয়ে দিয়েছে, এখন যদি সে সীমা অতিক্রম করা আকলের জন্য বৈধ হয়ে যায়, তাহলে কোরআন ও সুন্নাহর বেঁধে দেওয়া সীমার কোনো উপকারিতা থাকলো না। আর এটা শরীয়তের দৃষ্টিতে বাতিল ও অসার কাজ। সুতরাং যা বাতিল এর দিকে নিয়ে যায়, তাও বাতিল হতে বাধ্য। শাতিবি আল মুওয়াফাকাত 1 খণ্ড 125 পৃষ্ঠা।
বরং যদি বরং যদি এমনটি সংগঠিত হলে বরং যদি এমনটি সংগঠিত হলে তো শরীয়তকে আকল বা যুক্তি দিয়ে বাতিল করাও জায়েজ হয়ে যায়, আর এটা অসম্ভব ও বাতিল। এর বিস্তারিত বর্ণনা এভাবে করা যায় যে শরীয়তের অর্থই হচ্ছে তা মুকাল্লাফদের আদেশ নিষেধ প্রযোজ্য লোকদের জন্য তাদের কর্মকাণ্ড, কথাবার্তা, আকীদা, বিশ্বাসের একটি সীমারেখা দিয়ে দেওয়া। শরীয়ত বলতে মোটের উপর তাই বোঝায়। অতঃপর যখন আকল দিয়ে কোনো একটি সীমাকে লঙ্ঘন করা বৈধ করা হবে, তখন অন্য সীমা অতিক্রম করাও তার জন্য বৈধ হয়ে যায়। কেননা যা কোনো একটির জন্য সাব্যস্ত করা যায়, তার অনুরূপের জন্য তা সাব্যস্ত করা যায়। তার কোনো একটি সীমা লঙ্ঘন করার অর্থই হচ্ছে সেটাকে বাতিল ও অকার্যকর করে দেওয়া। অর্থাৎ যেন এটা বোঝানো হলে যে এই সীমা বিশুদ্ধ নয়। আর যখন একটি সীমা বাতিল বলা বৈধ হবে, তখন অপর সকল সীমায় বাতিল হওয়া বৈধ হয়ে যায়। আর তা কেউ বলতে পারে না, কারণ এটি অসম্ভব হওয়া সকলের কাছে সুস্পষ্ট। শাতিবি আল মুওয়াফাকাত 1-130। ইমাম আহমদ কর্তৃক লিখিত পুস্তিকা আস-সুন্নাহ বা যা আব্দুস ইবনে মালিক আল আত্তার বর্ণনা করেছেন, তা থেকে ইমাম আহমদের বক্তব্য সুন্নাহয় কোনো কিয়াস চলবে না, তার জন্য কোনো উদাহরণ পেশ করা যাবে না, আর তা আকল দ্বারাও প্রাপ্ত নয়। এর ব্যাখ্যা করে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এটি তার বক্তব্য, অনুরূপভাবে তা সকল মুসলিম ইমামগণেরও বক্তব্য। তারা সবাই একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা সকল মানুষ তাদের আকল বা যুক্তির মাধ্যমে প্রাপ্ত হবে না। যদি তারা তাদের আকলের মাধ্যমে এসব প্রাপ্ত হতো, তবে তারা রাসূল থেকে অমুখাপেক্ষী হয়ে যেত। দারুদ তারুদ 3-54। 5. কখনো কখনো কোরআন ও সুন্নাহ এমন সব নির্দেশনা প্রদান করে থাকেন যে বিষয়ে যুক্তি বা আকল এর কোনো কথা বলা থাকে না। সাব্যস্ত করা কিংবা অস্বীকার করা কোনো দিক দিয়েই না। আকল তখন সেটাকে থমকে দাঁড়ায়, নতুবা হয়রান হয়ে যায়। তাই সেখানে আকল শুধু থমকে যাচ্ছে বা হয়রান হয়ে যাচ্ছে, সেখানে সে অবস্থার কারণে কোরআন ও সুন্নাহর বিধানকে প্রতিহত করা কোনোভাবেই বৈধ হতে পারে না, যা সবার কাছেই সুস্পষ্ট। কারণ কোরআন সুন্নাহ সাব্যস্ত করছে আকল সেখানে থমকে আছে, হয়রান হয়ে হোক বা অন্যভাবে, সর্বাবস্থায় আকল ও কোরআন সুন্নাহর মাঝে বিরোধ হচ্ছে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যা বাতিল হওয়া বা অসম্ভব হওয়া যুক্তি দ্বারা জানা যায়, আর যা যুক্তি ধারণ করতে ও চিনতে সমর্থ হয় না, এ দুইয়ের মাঝে পার্থক্য করা অবশ্যই জরুরি। কারণ প্রথম ক্ষেত্রে যুক্তি তা অসম্ভব জ্ঞান করে, আর দ্বিতীয় ক্ষেত্রে যুক্তি কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। রাসূলগণ কেবল দ্বিতীয় শ্রেণীর সংবাদই দিয়ে থাকেন, প্রথমটি নয়। আল জাওয়াবুস সহিহ 4-391। তিনি আরও বলেন, নবী আলাইহিমুসসালাম কখনো কখনো এমন সব সংবাদ প্রদান করেন যার পরিচয় পেতে বা ধারণ করতে আকল অপারগ হয়, কিংকর্তব্য বিমূঢ় হয়। তারা এমন কোনো সংবাদ দেন না আকল যা বাতিল বলে জানতে ও বুঝতে পারে। সুতরাং নবী রাসূলগণ আকলসমূহ ধারণ করতে অপারগ সংবাদ প্রদান করেন, কিন্তু তারা আকলসমূহ অসম্ভব বলে সিদ্ধান্ত প্রদান করে এমন কিছু সংবাদ কখনো প্রদান করেন না। আল জাওয়াবুস সহিহ 4 খণ্ডের 400 পৃষ্ঠা। আরও দেখুন মাজমু ফাতাওয়া 2 খণ্ডের 313 পৃষ্ঠা, 11 খণ্ডের 243 পৃষ্ঠা, 17 খণ্ডের 444 পৃষ্ঠা। আল ফুরকান বাইনা আউলিয়াইর রহমান ওয়া আউলিয়াইশ শাইতান পৃষ্ঠা 325। দারুদ তাওরাত 1 খণ্ডের 147 পৃষ্ঠা, 3 খণ্ডের 54 পৃষ্ঠা, 4 খণ্ডের 35 পৃষ্ঠা। এ ভূমিকার পর আমরা এখন আসব মূল প্রশ্নের উত্তরে, আর তা হচ্ছে আসলেই কি কোরআন সুন্নাহ ও আকলের মাঝে বিরোধ হয়?
যে দুটি ভিত্তির উপর কোরআন সুন্নাহ ও যুক্তি বা আকলের বিরোধের দাবি প্রতিষ্ঠিত। শুরুতে বলতে হয়, মূলত কোরআন সুন্নাহর সাথে আকলের বিরোধ হওয়ার বিষয়টি যারা দাবি করে তারা মূলত দুটি বিষয়কে ভিত্তি করে তা বলে। এক, কোরআন ও সুন্নাহর ভাষ্যের মাধ্যমে অর্থ ও বিধান সাব্যস্ত হওয়ার বিষয়টিকে গৌণ করা, অথচ তার বিপরীতে আকলের মাধ্যমে সাব্যস্ত করাকে শক্তিশালী মনে করা। 2, যখন কোরআন সুন্নাহ ও আকলের মাঝে বিরোধ দেখা দিবে তখন আকলকে প্রাধান্য দেওয়ার বাধ্যবাধকতা নির্ধারণ করে নেওয়া, কারণ এটাই তাদের নিকট এই দ্বন্দ্বের সমাধান। প্রথম ভিত্তি খণ্ডন করে এটা প্রমাণ করা হয়েছে যে কোরআন সুন্নাহর প্রমাণ সন্দেহাতীতভাবে যৌক্তিক ও দৃঢ় বিশ্বাস প্রদানকারী। উপরোক্ত প্রথম ভিত্তি তথা কোরআন ও সুন্নাহর ভাষ্যের মাধ্যমে প্রমাণ সাব্যস্ত হওয়ার চেয়ে আকলের মাধ্যমে প্রমাণ সাব্যস্ত করাকে শক্তিশালী মনে করার বিষয়টি দুটি অনুমানের উপর প্রতিষ্ঠিত। কোরআন ও সুন্নাহর ভাষ্যের তাৎপর্য শুধু সংবাদের তাৎপর্য, তাতে যুক্তির তাৎপর্য অনুপস্থিত। কোরআন ও সুন্নাহর দলিলসমূহ কেবল আক্ষরিক কিছু প্রমাণ, যা দ্বারা দৃঢ় বিশ্বাস সাব্যস্ত হয় না। প্রথম অনুমানটি খণ্ডন করে এটি প্রমাণ করা হচ্ছে যে কোরআন সুন্নাহর ভাষ্যের তাৎপর্য শুধু সংবাদের তাৎপর্য নয়, বরং যুক্তির তাৎপর্যে স্বয়ংসম্পূর্ণ। এ সম্পর্কে বলবো, যারা বলে যে কোরআন ও সুন্নাহর ভাষ্য দিয়ে প্রমাণ দেওয়া হলে তা আকল বা যুক্তির প্রমাণ থেকে মুক্ত থাকে, তাদের এ বক্তব্য শুধু দাবি বই কিছুই নয়, বরং এর মাধ্যমে তারা ওহির উপর বড় ধরনের আঘাত হানে। এটা কেবল এমন ব্যক্তির কথা হতে পারে যে ওহি ভালোভাবে অধ্যয়ন করেনি, কারণ কোরআন ও সুন্নাহ আকলি দলিলে পরিপূর্ণ। বরং কোরআন ও সুন্নায় আসা আকলি দলিলসমূহ অত্যন্ত স্পষ্ট, বুঝের জন্য সহজ, প্রমাণ করার শক্তিসম্পন্ন, যুক্তির চরম সমন্বয় সম্পন্ন, আর তা গ্রহণকারীর আকল ও বোধের অতি নিকটে। দেখুন ইবনু তাইমিয়া মিনহাজুস সুন্নাহ 2 খণ্ডে 57 পৃষ্ঠা। এর দ্বারা বোঝা গেল যে যারা আকলি দলিলকে শারঈ দলিলের বিপরীত প্রকার বানিয়েছে তারা মারাত্মক ভুলের মধ্যে নিমজ্জিত, কারণ আকলি দলিল তো প্রকৃতপক্ষে শারঈ দলিলসমূহের একটি, যা শারঈ দলিলকে আমরা এভাবে ভাগ করতে পারি: সামঈ তথা শ্রুতি বা সংবাদের দলিল, যাতে আকলের কোনো অংশ রাখা হয়নি। আল্লাহ ও তার রাসূল বলেছেন বলেই তা মেনে নিতে হবে। আকলি বা যুক্তির দলিল, যাতে যুক্তিরই ব্যবহার হয়েছে, তখন এটা বুঝতে অসুবিধা হবে না যে আকলি দলিলগুলো সামঈ বা শ্রুত দলিলসমূহের বিপরীত দলিল, তবে তা শারঈ দলিলেরই একটি অংশ। যেমন আল্লাহর বাণী, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আসহাবিস সাঈর সোয়াদাসিন। আর তারা বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। সূরা আল মুলক আয়াত 10। এ বাণীতে সামঈ দলিল ও আকলি দলিল উভয়টির সমন্বয় ঘটেছে। অনুরূপ আল্লাহর বাণী, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে মনোযোগের সাথে। সূরা কাফ আয়াত 37। এখানেও আকলি বা সামঈ উভয় প্রকার দলিল প্রমাণের কথা বলা হয়েছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, কোরআন ও সুন্নাহর প্রমাণসমূহ, যেগুলোকে কালামশাস্ত্রবিদরা লফজি দলিল বা আক্ষরিক দলিল বলে থাকে, তা 2 প্রকার। এক, যা শুধু সংবাদ প্রদান
এক, যা শুধু সংবাদ প্রদান করার মাধ্যমে দলিল প্রদান করে তা সাময়ী বা খবরি দলিল। 2, যা আকলি বা যুক্তির দলিলের দিকে ইশারা, ইঙ্গিত ও সরাসরি নির্দেশনা প্রদানের মাধ্যমে প্রমাণ করে। কোরআনে কারীম আকলি দলিল প্রমাণাদিতে পরিপূর্ণ, যা আল্লাহর সেসব আয়াত যা তার সত্তার অস্তিত্বের উপর প্রমাণবহ, যা তার রুবুবিয়াত ওয়াহদানিয়াত বা এককত্ব, ইলম, কুদরত, হিকমত, রহমতের উপর প্রমাণবহ। সুতরাং তার সৃষ্টির মাঝে থাকা তার প্রত্যক্ষ চাক্ষুষ নিদর্শনসমূহ প্রথম প্রকারে সত্যতা সাব্যস্ত করছে, যা শুধু সংবাদ। তারপরও আল্লাহ এইসব আয়াতে শুধু সংবাদ প্রদানেই ক্ষান্ত হননি, বরং সে সংবাদের সত্যতারও প্রমাণ তিনি তার কিতাবে বর্ণনা করেছেন। তার সত্যতা ও তার নবীর সত্যতার অসংখ্য প্রমাণ দিয়েছেন, যাতে রয়েছে আরোগ্য, হিদায়াত ও যথেষ্টতা। তাই যদি কেউ বলে যে এসব প্রমাণ কোনো দৃঢ় বিশ্বাস সাব্যস্ত করে না, বরং নিছক সংবাদ যা দাবি, তা দ্বারা তার উদ্দেশ্য হয় যে প্রকার যাতে চাক্ষুষ আকলি দলিলের প্রমাণ রয়েছে, তাহলে তার সে বক্তব্য মিথ্যা, অপবাদ ও দাম্ভিকতাপূর্ণ বক্তব্য। কারণ আল্লাহ তাআলা যেসব দলিল প্রমাণাদিকে তার অস্তিত্ব, একত্ব ও পূর্ণ গুণাবলীর উপর প্রমাণ হিসেবে পেশ করেছেন, তা যদি কোনো দৃঢ় বিশ্বাসের ফায়দা না দেয়, তাহলে কোনো প্রমাণই তার প্রমাণকৃত জিনিস সাব্যস্ত করার ফায়দা দিবে না। আর যদি প্রথম প্রকার দলিলের কথা বলে, তাহলে শুধু সংবাদ প্রদান করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যেসব সংবাদের সত্যতা প্রমাণের সেসব সংবাদের সত্যতা প্রমাণে আবার অকাট্য প্রমাণসমূহ ও দৃঢ় যুক্তিসমূহ দাঁড় করিয়েছেন, তিনি সেগুলোতেও বান্দাকে এমন কোনো খবরের উপর ন্যস্ত করে ক্ষান্ত হননি যাতে তারা সেটা কেবল সংবাদ দ্বারা এসেছে বলতে বাধ্য হবে, বরং সেখানেও সে সংবাদ সত্য হওয়ার দলিল প্রদান করতে কসুর করেননি। এখানে সেই সাধারণ প্রমাণের কথাই শুধু বলা হচ্ছে না যার মাধ্যমে তিনি যা সংবাদ দিয়েছেন তার সত্যতা প্রমাণিত হয়, বরং এখানে বিস্তারিত বহুমুখী প্রমাণ উদ্দেশ্য ও তাওহীদ, সিফাত, নবুয়ত, পুনরুত্থান ও ঈমানের মূলনীতি ইত্যাদি সাব্যস্ত করে। বস্তুত আপনি এমন কোনো গ্রন্থ পাবেন না যা কোরআনের মতো এত প্রমাণ ও যুক্তিভিত্তিক আকলি দলিল সমৃদ্ধ। তাই কোরআনের যাবতীয় প্রমাণই আক্ষরিক, তবে তা একই সাথে আকলি দলিলও। যদি এগুলো দৃঢ় বিশ্বাসের ফায়দা না দেয়, তাহলে তারা আল্লাহ ও তার আয়াতসমূহের পরে কোনো কথার উপর ঈমান আনবে। সূরা আল জাসিয়া আয়াত 6। আস-সাওয়াইকুল মুরসালাহ 2 খণ্ডের 793 পৃষ্ঠা। দ্বিতীয় অনুমান খণ্ডন করে এটা প্রমাণ করা হয়েছে যে কোরআন হাদিসের ভাষ্য থেকেই দৃঢ় বিশ্বাস সাব্যস্ত হয়। কোরআন হাদিসের ভাষ্য দৃঢ় বিশ্বাস সাব্যস্ত করে না। তাদের এ বক্তব্য নির্ভর করছে এই নীতির উপর যে শব্দ তার অর্থের দিকে পৌঁছানোর নিকৃষ্টতম মাধ্যম। এ মত বর্ণনা করে ফখরুদ্দীন রাজি বলে, কোরআন ও হাদিসের শব্দ থেকে অর্থ নেওয়ার ক্ষেত্রে 10টি জিনিস সম্পর্কে যতক্ষণ পরিপূর্ণ জানা যাচ্ছে ততক্ষণ তার কোনো অর্থ প্রমাণিত হবে না। তা হচ্ছে: 1. এইসব শব্দের বর্ণনাকারীদের নিষ্পাপ হওয়া। 2. এগুলোর ইবার বিশুদ্ধভাবে সম্পন্ন হওয়া। 3. এগুলোর তাশরিফ বা শব্দগত পরিবর্তন রূপ সম্পর্কে সম্যক জ্ঞাত হওয়া। 4. এগুলো মুশতারাক বহুবিধ অর্থ প্রদানকারী শব্দ না হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়া। 5. এগুলোর রূপক অর্থে ব্যবহৃত না হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়া। 6. এগুলো তার আসল অর্থ থেকে অন্য অর্থে স্থানান্তর না হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়া। 7. এগুলো কোনো ব্যক্তি বা সময়ের সাথে বিশেষিত না হওয়ার সম্পর্কে নিশ্চিত হওয়া। 8. এগুলোতে আগে বা পিছে কোনো উজ্জ কিছু না থাকা সম্পর্কে নিশ্চিত হওয়া। 9. এগুলোকে আকপিস হওয়া না হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়া। 10. এগুলোর রহিত না হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়া।
সর্বোপরি তা আকলি দলিল প্রমাণের বিরোধী না হওয়া, কারণ তাহলে আকলি দলিল প্রাধান্য পাবে। কেননা কোরআন ও হাদিসকে আকলের উপর প্রাধান্য দেওয়ার অর্থ হচ্ছে কোরআন হাদিসেই সন্দেহ তৈরি করা। ফখরুদ্দিন রাজি মুহাসসালু আফকারিল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন আল আরবাইউন ফি উসুলুদ্দিন। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখুন, এগুলো যদি কেউ বিশ্বাস করে সে কি আর কোনোদিন কোরআন ও হাদিসের কোনো ভাষ্যের উপর আমল করতে সক্ষম হবে? বস্তুত তাদের এ কথা সর্বনাশা সমস্যা তৈরি করবে, কারণ এর অর্থ হচ্ছে কারো কথায় আর বিশ্বাস করা যাবে না। বিশেষ করে এটি সমগ্র শরীয়তকে সমূলে উৎপাটিত করে দিবে। এ দাবি কিছু বিপজ্জনক দিক নিম্নে উল্লেখ করা হলো। এক, এ দাবির অর্থ হচ্ছে ওহির প্রামাণ্যতা পুরোপুরি বাতিল করা, তার সাথে কোনো কিছুর বৈপরীত্য থাকুক বা না থাকুক, কারণ তাদের আরোপিত শর্তসমূহ পূরণ করার মাধ্যমে আল্লাহর কিতাব থেকে আল্লাহর উদ্দেশ্য উদ্ধার করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। 2, ওহির শব্দ দৃঢ়ভাবে কোনো অর্থের উপর প্রমাণবহ নয়। এভাবে বলার পরিণতি আরও মারাত্মক আকার হবে যখন মানুষের সাধারণ কথাবার্তার মাঝেও তা নিয়ে আসা হবে, কারণ ওহির চেয়েও তাতে এসব সম্ভাবনা আসার সুযোগ বেশি। তাই এমন অবস্থা তৈরি হলে দুনিয়াতে কোনো কথার উপরই আর দৃঢ় বিশেষ আনার সুযোগ থাকবে না। এভাবে সন্দেহ তৈরি করা হলে মানুষ দুনিয়াতে এক ধরনের সন্দেহবাদী হিসেবে বসবাস করবে। 3, ওহির বাস্তব অবস্থার দিকে তাকালে যে কেউ এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে তাতে এত বেশি স্পষ্টতার আশ্রয় নেওয়া হয়েছে যা অন্য কোথাও পাওয়া দুষ্কর। তাই কোরআন বারবার যাদেরকে বায়ান সুস্পষ্ট বলে ঘোষণা করছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিন। হে লোকসকল, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে প্রমাণ এসেছে এবং আমরা তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি নাজিল করেছি। সূরা নিসা আয়াত 174। আরও বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। আমাদের রাসূল তোমাদের নিকট এসেছেন। তোমরা কিতাবে যা গোপন করতে তিনি সে সবের অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করেছেন এবং অনেক কিছু ছেড়ে দিয়েছেন। অবশ্যই আল্লাহর নিকট থেকে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের কাছে এসেছে। যারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে, এ দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং তাদেরকে নিজ অনুমতিক্রমে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে যান আর তাদেরকে সরল পথে দিশা দেন। সূরা আল মাইদা আয়াত 15-16। আরও বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এগুলো মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও মুত্তাকিদের জন্য হিদায়াত ও উপদেশ। সূরা আল ইমরান আয়াত 138। তাহলে এসব সন্দেহ কেন আসবে যে কেউ মনে করবে এত সুন্দর বর্ণনার পরও তা দ্বারা দৃঢ় বিশ্বাসযুক্ত অর্থ করা অসম্ভব? তাহলে সে মূলত ওহিতেই অপবাদ প্রদান করছে, ওহির বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ ওহি বলছে নবীকে বর্ণনা ও প্রচারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আর সে বলছে নবী যা বলেছেন তা থেকে দৃঢ় বিশ্বাস সাব্যস্ত হচ্ছে না। নাউযুবিল্লাহ।
4. কোরআন ও সুন্নাহে আসা দলিল প্রমাণাদি জরুরিভাবে জ্ঞাত দুটি ভিত্তির উপর নির্ভরশীল। ক. যারা এইসব আমাদের কাছে বর্ণনা করেছেন তারা অবশ্যই এইসবের বক্তার উদ্দেশ্য বুঝেছেন। খ. তারা সেসব উদ্দেশ্য আমাদের কাছে বর্ণনা করেছেন, যেমনই তারা সেগুলোর প্রমাণবাহী শব্দ ও অক্ষরগুলো বর্ণনা করেছেন। সুতরাং যাদেরকে সালাত, যাকাত, সওম, হজ, ওযু, গোসল ইত্যাদির বিধান দিয়ে সম্বোধন করা হয়েছে, এটা জানা আবশ্যক যে যিনি তাদেরকে এসব দিয়ে সম্বোধন করেছেন তারা তার উদ্দেশ্য বুঝেছেন, বরং তারা সেগুলোর অক্ষর মুখস্থ করার চেয়ে অর্থ ও উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দিয়ে বুঝেছেন। 5. যারা এটা বলবে যে কোরআন ও সুন্নাহর ভাষ্যের শব্দ দৃঢ় বিশ্বাসের ফায়দা প্রদান করে না, তাদের এ বক্তব্য ওহী সংক্রান্ত মুতাওয়াতির বা নির্বিচ্ছিন্নভাবে সাব্যস্ত সত্যের বিরোধী। কারণ মহান আল্লাহ কর্তৃক কিতাবে নাজিল করা এবং রাসূলদের প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে বান্দাদের উপর প্রমাণ প্রতিষ্ঠা করা, যা কোরআন ও সুন্নাহর মুতাওয়াতির বা সন্দেহাতীতভাবে প্রমাণিক সত্য। যেমন আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কত বরকতময় তিনি, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন সৃষ্টি জগতের জন্য সতর্ককারী হওয়ার জন্য। সূরা আল ফুরকান আয়াত 1। আরো বলেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান কুলিল্লাহ শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা। বলুন কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী? বলুন আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষ্যদাতা। আর এই কোরআন আমার নিকট ওহী করা হয়েছে যেন তোমাদেরকে এবং যার নিকট তা পৌঁছবে তাদেরকে এ দ্বারা সতর্ক করতে পারি। সূরা আল-আনআম আয়াত 19। আরো বলেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূলি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। সুসংবাদদাতা ও সাবধানকারী রাসূল প্রেরণ করেছি, যাদের রাসূলগণ আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 165। আরও বহু আয়াত যা তার শব্দে মুতাওয়াতির ও যার অর্থে সুস্পষ্ট। সুতরাং যে কেউ বলবে আল্লাহর বাণী ও রাসূলের বাণী দৃঢ় জ্ঞানের ফায়দা দেয় না, অনুরূপ যে বলে যুক্তি ও আকল কোরআন সুন্নাহর বিরোধী হতে পারে, তাহলে আল্লাহর বাণী ও রাসূলের বাণী দ্বারা কিভাবে হুজ্জত কায়েম হবে, কিভাবে প্রমাণ প্রতিষ্ঠা করা হবে? এই কথা কি প্রমাণ প্রতিষ্ঠার সম্পূর্ণ বিপরীত হয়ে গেল না? বিষয়টি বিবেকবান সকলের কাছেই স্পষ্ট। আলহামদুলিল্লাহ। ইবনুল কাইয়িম আস-সাওয়াইকুল মুরসালাহ 2 খণ্ড 735 পৃষ্ঠা। উপরোক্ত আলোচনার মাধ্যমে এটা উদ্দেশ্য নয় যে ওহীতে কোনো অস্পষ্ট ভাষ্যই নেই, তা অবশ্যই আছে, আর তা মহান রবের পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবেই আছে। এখানে এটার উপর তাকিদ দেওয়াই উদ্দেশ্য যে ওহী তথা কোরআন ও হাদিসের ভাষ্য অধিকাংশই মুহকাম বা সুদৃঢ় অর্থ ও বিধান সাব্যস্তকারী, আর তাই কিতাবের মূল বরং তার সংখ্যাই অধিক, এবং কোনো অবস্থাতেই ওহীর শব্দাবলী দ্বারা প্রমাণিত অর্থ গ্রহণের ব্যাপারটিকে গৌণ করে দেখা যাবে না। কারণ যখন ওহী ও আকল বা যুক্তির মাঝে বিরোধ দেখানো হয়, তখন এই সারয়ী ভাষ্যসমূহকে অর্থহীন করে দেওয়া হয়।